সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআন নিয়ে। আল কোরআনের মুজিজা, আল কোরআনের আকর্ষণ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের আকর্ষণ কি জিনিস, কোরআন কি জিনিস, আমরা কোরআন নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে আমরা আলোচনা করব। সকলে বলি ইনশাআল্লাহ। জার্মানি একজন পণ্ডিত ছিল, কবি, সাহিত্যিক, দার্শনিক। তো সমস্ত খ্রিস্টান ইহুদিদের লিডারেরা তারা পরামর্শ করে তার কাছে চলে আসলো এক সময়, অনেক আগে। এসে বলল যে তুমি মুসলমানদের যে কোরআন শরীফ আছে, সেই মুসলমানদের কোরআনের মতো করে একটি কোরআন তুমি আমাদেরকে বানিয়ে দিবা। জোরে বলে নাউজুবিল্লাহ। তোমার জীবনের যা চাহিদা, যা লাগে, তোমার জন্য যা কিছু করা দরকার, তোমার জীবন চলার জন্য খরচপাতি যা কিছু লাগে সব আমরা ব্যবস্থা করে দেব। তিনি রাজি হয়ে গেলেন, যেটা কোনো ব্যাপার না। কোরআন শরীফ তো আরবি কাব্যের মতো কি জন্য লেখা, তো ওরকম আরবি কাব্য, আমি তো একজন কবি মানুষ, আমি কেন লিখতে পারবো না। তিনি রাজি হয়ে গেলেন। তার জন্য বিশাল বইয়ের ভান্ডার, লাইব্রেরির ব্যবস্থা, ডাক বাংলোর ব্যবস্থা, ঘরের ব্যবস্থা, সব ব্যবস্থাপনা তার জন্য করা হলো। খরচপাতি সব কিছু তাকে দেওয়া হলো, টাকা পয়সা সব কিছু তার ব্যবস্থা করা হলো। 1 বছর সময় তাকে দেওয়া হলো। 1 বছরের ভিতরে তুমি একটা কোরআন লিখে দিবা, যাতে করে আমরা এই কোরআন দিয়ে মুসলমানদের কোরআনের সঙ্গে আমরা মোকাবেলা করতে পারি, যাতে আমরাও বলতে পারি তোমাদের যেমন কোরআন আছে আমাদের একটা কোরআন আছে, যাতে আমরা চ্যালেঞ্জ করতে পারি মুসলমানদের সাথে। ভাইরা আমার, 6 মাস গত হয়ে যাওয়ার পরে খ্রিস্টান ইহুদি যারা, তাদের বিশ্বাস হলো নিশ্চয় একটা কোরআন তিনি এতদিনে লিখে ফেলেছেন, অন্তত অর্ধেক লিখে ফেলেছেন, যেহেতু 1 বছরের সময় তিনি নিয়েছেন। 6 মাস তো গত হয়ে গেছে। তারা চলে আসলো ওই কবির কাছে, পণ্ডিতের কাছে। এসে বলল, তোমার কোরআনের কি অবস্থা? তুমি কি কোরআন কতটুকু লিখেছ, নাকি শেষ করে ফেলেছ? ওই দার্শনিক বললেন, 6 মাস গত হওয়ার পরে তিনি বললেন, আমি 6 মাস ধরে চেষ্টা করেছি, তন্ন তন্ন করে তালাশ করেছি, বিভিন্নভাবে আমি প্রচেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। আল্লাহর কোরআন লেখা, আল্লাহর কোরআনের একটা সূরা লেখা তো দূরের কথা, এই 6 মাসের ভিতরে আরশে আজিমের মালিকের মতো করে একটা কোরআনের একটা আয়াত আমি লিখতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন লিখবো তো দূরের কথা, এটা সূরা লিখবো তো দূরের কথা, একটা আয়াতও আমি 6 মাসে বানাইতে পারিনি। আল্লাহু আকবার বলেন। আমার প্রচেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমি আল্লাহর হস্তে তোমাদের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আমি যখনই আল্লাহর কোরআন লিখতে যাই, আল্লাহর কোরআনের মতো করে আমি কাব্য যখন লিখতে যাই, আমার হাত চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি লিখতে পারি না। আমার ভাইরা, এভাবে করে তারা অনেক চেষ্টা করেছে। রাসূলের যুগে অনেক চ্যালেঞ্জ তারা দিয়েছে, কিন্তু পারে নাই। উমাইয়া বিন সালাফ নামে একজন দার্শনিক কবি ছিল রাসূলের যুগে। রাসূল যেমন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, তিনিও অনেক কবিতা লিখে আল্লাহ রাসূলকে তিনি শোনাতেন। আল্লাহ রাসূল খুশি হয়ে যেত। একদিন তিনি আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন কি যেন পাঠ করেন, আরবি পাঠ করেন, সুন্দর কাব্য কবিতা পাঠ করেন, এমন সুন্দর কবিতা আপনার চাইতে সুন্দর করে কাব্য কবিতা লিখে আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ দিলাম। আপনি কোথায় আমার সঙ্গে বসবেন? আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আমিও আপনার চাইতে সুন্দর করে একটি কোরআন আমি লিখে দিব। নাউজুবিল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চ্যালেঞ্জ গ্রহণ করা আমার উদ্দেশ্য না, কিন্তু যখনই তুমি কোরআনের দোহাই দিয়েছো যে কোরআনের মতো করে তুমি কাব্য লিখবা,
যখনই তুমি চ্যালেঞ্জ করেছো আল্লাহর কোরআনের মান সম্মত রাখার কারণে, আল্লাহর কোরআনের যাতে অবমাননা না হয়, এই জন্য তোমার চ্যালেঞ্জ আমি রাসূল গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তুমি কোথায় কবে তুমি আমার সঙ্গে বসবা বলো। ডেট করা হলো। সমস্ত খ্রিস্টান ইহুদিরা ওই উমাইয়া বিন সালাফের পক্ষে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে গিয়েছে, চ্যালেঞ্জের অনুষ্ঠানে বেলাল এবং আব্দুল্লাহ ইবনে ওমর এই দুজন সাহাবীকে মাত্র সঙ্গে করে নিয়েছেন, কারণ সেই সময় রাসূলের সঙ্গে তেমন কোনো সাহাবী মুসলমান ছিল না। রাসূলের প্রথম যুগে, ইসলামের প্রথম যুগের ঘটনা। উমাইয়া বিন সালাফ তাকে বললেন, তুমি কবিতা পড়তে থাকো, কাব্য তুমি পড়তে থাকো। সুন্দর করে কবিতা তিনি পাঠ করলেন। খ্রিস্টান ইহুদিরা তারা বাহাবা দিল, হাতে তালি দেওয়া শুরু করে দিল, খুব আনন্দ প্রকাশ করল। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার পালা, তিনিও আল্লাহর কোরআন থেকে তিনি তেলাওয়াত শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পালা আসলো, তিনি মহান রব্বে করিমের আরশ আজিমের মালিক মহান আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যেই মানুষ, যেই সুন্দর মানুষ পৃথিবীর কোনো মা জীবনে জন্ম দিতে পারে নাই, সুবহানাল্লাহ বলেন, সেই সুন্দর মানুষ সুন্দর জবান দিয়ে, শ্রেষ্ঠ জবান দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন থেকে তিনি তেলাওয়াত করছেন। সেই কোরআনের শ্রেষ্ঠ একটি সূরা, সূরা ইয়াসিন থেকে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। এমন কণ্ঠে আল্লাহ রাসূল তেলাওয়াত শুরু করে দিল, কাফেরদের হই হুল্লোড়, হাতে তালি দাও বন্ধ হয়ে পিন পতন নীরবতা প্রকাশ করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের জবান থেকে সূরা ইয়াসিন শুনে সমস্ত কাফেরদের চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো, কান্না করা শুরু করে দিলেন। এত সুন্দর কণ্ঠে সূরা ইয়াসিন আল্লাহ রাসূল তেলাওয়াত শুরু করে দিলেন, কাফেররা কান্না করা শুরু করে দিল। তেলাওয়াত যখন শেষ করলেন, কাফেররা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো তেলাওয়াত করুন, আরো তেলাওয়াত করুন। আল্লাহু আকবার বলেন। আমাদের মন ভরে না, আরো তেলাওয়াত করুন। রাসূল আরো তেলাওয়াত করলেন। আমার ভাইরা, শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চ্যালেঞ্জের অনুষ্ঠান থেকে বিজয়ী বেশে তিনি মক্কায় ফিরে এলেন। কোরআনের আকর্ষণ একটি ভিন্ন জিনিস, ঠিক কিনা বলেন? কোরআন, আল্লাহর কোরআন যতই আপনি শুনবেন ততই শুনতে মন চাবে, ঠিক কিনা বলেন? আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনকে মক্কার জমিনে বন্ধ করে দেওয়ার জন্য তারা হাজারো প্রচেষ্টা চালিয়েছিল, ঠিক কিনা বলেন? পেরেছে? আমার ভাইরা, দিনের বেলায় মানুষদেরকে বলতো, তোমরা রাসূলের কাছে যাবে না, মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু তিনি কি বলে, কি শোনান, এগুলা তোমরা শুনবে না। কিন্তু রাতের অন্ধকার যখন শুরু হয়ে যেত, আল্লাহর রাসূল যখন তাহাজ্জুদের নামাজে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেন, সমস্ত কাফেরের লিডারেরা রাসূলের ঘরের চারপাশে দাঁড়িয়ে যেত কোরআন শোনার জন্যে। সুবহানাল্লাহ বলে। এক রাত্রিতে আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জাহাল, 4 কাফের লিডার তারা দাঁড়িয়েছে আল্লাহর কোরআন শোনার জন্য রাসূলের ঘরের চারপাশে। রাত যখন শেষ হয়ে গেল, তারা শুনতে শুনতে দাঁড়িয়ে থাকতে পা অবশ হয়ে যায়, কিন্তু বসার সময় তারা পায় না। এত সুন্দর কণ্ঠে আল্লাহ রাসূল তেলাওয়াত করেন। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, রাত্রি যখন শেষ হয়ে গেল, সুবে সাদেক যখন হয়ে গেল, আবু জাহালের সঙ্গে আবু সুফিয়ানের সঙ্গে দেখা হয়ে গেল। কি ব্যাপার? আবু সুফিয়ান বললেন, হে লিডার আবু জাহাল, তোমাকে একটা কথা বলি, রাতটা করবা না তো? কয় না। তোমার যে মেজাজ, কয় রাগ করবো না বলো। কয় লাত মানাত উজ্জার কসম করে একটা কথা তোমাকে বলি, সারা রাত ধরে
আল্লাহর রাসূল মুহাম্মদের কণ্ঠ থেকে যা শুনলাম, আমি আবু সুফিয়ান আল্লাহর কসম করে, লাত মানাদের কসম করে বলি, এটা নিশ্চয় মুহাম্মদের বানানো কোনো ভাষা নয়, এটাই নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি আওয়াজ। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় এটা আল্লাহর কোরআন, আল্লাহর আসমানি আওয়াজ হবে, মুহাম্মদের বানানো কোনো কথা এটা নয়। আবু জাহাল বলেন, আবু সুফিয়ান তুমি নেতা মানুষ, তুমি যদি এই কথা বলো তাহলে সাধারণ মানুষেরা কি করবে? সুবহানাল্লাহ বলেন। অবশ্য তোমার অনুভূতি আমার ভিতরেও আছে, সুবহানাল্লাহ বলেন না? তুমি যা বললা এটা আমিও সাক্ষী দিচ্ছি, এটা মুহাম্মদের বানানো কোনো ভাষা নয়, নিশ্চয়ই এটা আসমানি আওয়াজ হবে। তা আমরা নিজেরাই যদি তার কোরআন শুনে পাগল হয়ে যায়, তার সাধারণ মানুষেরা তো মুসলমান হয়ে যাবে। আবু জেহেল, ওমর, আবু বকরের মতো তারাও তো পাগল হয়ে যাবে। এইটা আর চলবে না। আসো হাত দাও, হাত দাও, বায়াত করো, কসম করো, আর রাত্রিবেলা আমরা মুহাম্মদের মুখে আমরা কোরআন শুনবো না। ধরে বলেন নাউজুবিল্লাহ। তারা সবাই শপথ করলেন আর কোরআন শুনবেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আবু সুফিয়ান চিন্তা করল, গত রাত্রিতে সন্ধ্যার সময় অথবা দিনের বেলায় আমরা কসম করেছি অন্তত আবু জেহেল তো আজকে আর আসবে না কোরআন শোনার জন্য, আমি আজকে মজা করে একা একই আজকে আল্লাহর রাসূলের মুখে কোরআন শুনবো। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল একই চিন্তা করছে, কসম যেহেতু করছে তারা তো কেউ আজকে আর আসবে না, আমি একা আজকে কি শুনবো? কোরআন শুনবো। এই চিন্তা সবাই করেছে, সবাই চিন্তা করেছে কেউ আজকে আসবে না। ঠিক রাত যখন গভীর হয়ে গেল, সমস্ত কাফের বিন্দু যার যার মনের অজান্তে তারা আল্লাহর রাসূলের ঘরের চারপাশে দাঁড়িয়েছে। চিন্তা করলো আজকে কসম করেছি, আজকে আর ভোর করা যাবে না, সুবে সাদিক করা যাবে না, আগেই যেতে হবে। সবাই অন্ধকারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়ে বাসার দিকে রওনা করেছে। হঠাৎ আবু জেহেল আর আবু সুফিয়ানের সঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি লেগে পড়ে গেছে। আবু সুফিয়ান কয়, কে? ভাই আমি তো আবু জেহেল। তুমি কে? তো আমি তো আবু সুফিয়ান। কয় গত রাত্রি রাত কসম করলা আজকে আর কোরআন শুনতে আসবা না। আবু সুফিয়ান কয়, তুমি বেশি মাতব্বারি করো না, তুমি আসলে কেন সেইটা আগে বলো। তুমি আসলে কেন? তুমি তো কসম করাইছো, তুমি তো লিডার, তুমি আসলে কেন? কয় আবু সুফিয়ান কি আর বলবো, রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদের কণ্ঠের যে আওয়াজ, যে কালাম তিনি তেলাওয়াত করেন, সেই কালামের আকর্ষণ আমাকে বিছানায় ঘুমাতে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আমরা চলে এসেছি, সহ্য করতে পারি নাই, বিছানা ছেড়ে চলে এসেছে আল্লাহর নবীর মুখে কোরআন শোনার জন্য। সুতরাং কসম করে আর হবে না, আসো আমরা কি পাশ করি? আইন পাশ করি। আইন পাশ করে কোরআনকে এই জমিন থেকে বন্ধ করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল আইন পাশ করে দিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, যেখানে কোরআন যেখানে পাঠ করা হয়, আলোচনা করা হয়, সে কোরআন শুনবে তো নাই, বরং কোরআন যখন তেলাওয়াত করা হয় তোমরা হট্টগোল করো, তালি বাজাও, যাতে কোরআনের আওয়াজ মানুষ যাতে শুনতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহাল কোরআনকে জমিন থেকে বন্ধ করার জন্য যে আইন পাশ করল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে আইনটা আমি কোরআনের মধ্যে কোট করে রেখে দিলাম, কারণ আবু জেহেল কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু আবু জাহালের প্রেতাত্মারা নাতিরা জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? আমি কোট করে রেখে দিলাম। আবু জেহেল কি আইন পাশ করেছিল? আমার ভাইরা, সেই যুগে কোরআন বন্ধ করার জন্য আইন পাশ করেছে। আবহমান কাল থেকে কোরআনকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা
লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আলোকে তারা নির্বাপিত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আলো সারা বিশ্বময় আমি আল্লাহ ছড়িয়ে দিব, তাতে কাফেরদের অন্তরে যতই জ্বালা এবং যন্ত্রণা হোক না কেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর কোরআন বন্ধ করার জন্য তারা প্রচেষ্টা করেছে। তো সেই যুগে আবু জাহাল কোরআন বন্ধ করার চেষ্টা করেছিল। বর্তমানে আল্লাহর কোরআন বন্ধ করার জন্য কোনো প্রচেষ্টা করা হয় না। সারা বিশ্বে হলেও আমাদের বাংলাদেশে হয় না, হয় নাকি? আমার ভাইরা, আপনাদেরকে বলি, কোরআনকে আমি উদাহরণ দিচ্ছি। মনে করেন এই যে বাল্ব জ্বলছে, এই যে বাল্বটা জ্বলতেছে এখানে, এই বাল্ব বন্ধ করার জন্য আপনি যদি বাল্বের কাছে গিয়ে মুখ দিয়ে যদি আপনি ফু পারেন, বাল্ব নিভে যাবে? নিভবে? বাল্ব বন্ধ করতে হলে কোথায় যেতে হবে? সুইচের কাছে যেতে হবে। আল্লাহর কোরআন এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআন হচ্ছে এই বাল্বের মতো। আপনি ফু দিলে আল্লাহর কোরআন বন্ধ হবে না, যেমন কাফেররা বন্ধ করতে চেয়েছিল। আল্লাহর কোরআন যদি বন্ধ করতে হয়, আপনাকে আল্লাহর কাছে যেতে হবে, কারণ এই মহান আল্লাহর কোরআনের সুইচ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না, কারণ হলো ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন আমি নাজিল করেছি, আর কোরআনকে হেফাজত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বন্ধ করা যাবে? কখনোই না। কোরআন এমন একটি কিতাব, এমন একটি জিনিস আল্লাহ তাআলা নাজিল করেছেন, যতই প্রচেষ্টা করা, বিভিন্ন দেশে দেখবেন কোরআন জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। দিচ্ছে কিনা বলেন? জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে। হক কথা বললে সেখানে বাধা দিচ্ছে। দিচ্ছে কিনা বলেন? দিচ্ছে। কিন্তু কোরআন কি বন্ধ হচ্ছে? কোরআন বন্ধ হবে না। টিম টিম করে এই আলো জ্বলতেই থাকবে, কারণ এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। একমাত্র আল্লাহর কোরআন ছাড়া। একটা হিসাব করে জানা গেছে, সারা দুনিয়ার ভিতরে, বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আল্লাহর কোরআনকে যারা মুখস্থ করেছে, হাফেজ হয়েছে যারা, তাদের সংখ্যা 2 কোটি ছাড়ায়া গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 2 কোটি মানুষ আল্লাহর কোরআনকে যারা বুকে ধারণ করেছে পৃথিবীতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন বন্ধ করার কোন ক্ষমতা পৃথিবীর জমিনে কারো আছে? কোরআন যদি জ্বালিয়ে পুড়িয়ে, সারা পৃথিবীর সব কোরআন যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, আল্লাহর কোরআন কি শেষ হয়ে যাবে? আবার হাফেজরা কোরআন তেলাওয়াত করবে, আবার নতুন করে কি হবে? কোরআন ছাপা হবে। এটা বন্ধ করা সম্ভব না। আমার ভাইরা, এই কোরআন নাজিল হয়েছিল যার উপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবী, কি রহমতের নবী। আবু বকরের সাথে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন কোথাও, সন্ধ্যার সময়, বিকেল বেলায় এত প্রচন্ড পিপাসা লেগে গেল। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত পিপাসা লেগেছে, কোথায় পানির ব্যবস্থা আছে? তালাশ করতে করতে দেখলেন অদূরে একটা করে ঘর দেখা যায়। সেই ঘরে তারা চলে গেলেন, পানি চাইলেন, বললেন পানি নাই। খাবারের কোনো ব্যবস্থা আছে নাকি? কিচ্ছু নেই, ঘরে কোনো খাবার নাই। দেখতে পেলেন ওই ঘরের এক সাইডে একটা বকরি বাঁধা, জীর্ণ শীর্ণ, শুকনা, একদম শুকনা বকরি, ছুটকি।
তাজা তোজা কিচ্ছু না। আবু বকর সিদ্দিক বললেন, এই বকরি থেকে একটু দুধ দোহানো যাবে নাকি? বকরির মালিক উম্মে মাওয়াদ বললেন, এই বকরি জীর্ণ শীর্ণ, দুধ হয় না, বাচ্চা হয়েছে কিন্তু দুধ হয় না, এত শুকনো বকরি, কোনো দুধ তার নাই। আবু বকর সিদ্দিক বললেন, আপনি যদি অনুমতি দেন এই বকরি থেকে দুধ দহন করে আমরা পান করার ব্যবস্থা করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমন বিশ্বাস, জানে যে রাসূল সাথে আছে, রাসূলুল্লাহ সাথে আছে, এই বকরি থেকে ইচ্ছা করলে দুধ দেওয়ার ব্যবস্থা কে করে দেবেন? আল্লাহ। এই বিশ্বাস তার ছিল। সিদ্দিক কাকে বলে? দেখেন, সিদ্দিক এমনি এমনি হওয়া যায় না, সিদ্দিক এমনি এমনি হওয়া যায় না, এরকম বিশ্বাস লাগে। রাসূলের প্রতি অগাধ বিশ্বাস তার ছিল। সিদ্দিক কয়, হ্যাঁ আপনারা যদি এই বকরি তো দুধ হয় না, যদি দহন করতে পারেন তাহলে তো ভালো, দহন করে আপনারা খাইতে পারেন, অসুবিধা নেই। আবু বকর সিদ্দিককে রাসূল কারীম অর্ডার দিলেন, আবু বকর তুমি দুধ দহন করো। সুবহানাল্লাহ বলেন না? যেই বকরি দুধ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন করে বকরির গায়ে ফু দিলেন, বকরিটা মোটা তাজা হয়ে গেল, তার ওলানের মধ্যে সঙ্গে সঙ্গে দুধ এসে পরিপূর্ণ হয়ে গেল। আবু বকর বললেন, হে মা, বাসনপত্র দাও। বালতি টালতি আনা হলো, দুধ দহন করা শুরু করে দিলেন। ঘরে যত বাসন ছিল সব বাসন দুধের দ্বারায় পরিপূর্ণ হয়ে গেল। রাসূল কারীম বললেন, হে আবু বকর তুমি আগে পান করো, তোমার তৃষ্ণা লাগছে বেশি, তুমি আগে পান করে নাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে পান করুন, তারপরে আমি পান করব। রাসূল কারীম পান করলেন, আবু বকর পান করলেন, বাড়ির সবাই পান করলেন। পান করার পরে দুধ তারা রেখে দিলেন। তারা আশ্চর্য হয়ে গেলেন, এই বকরির ভিতর থেকে এতগুলা দুধ কি করে, কোথা থেকে আসলো? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ চলুন আমরা চলে যাই। তারা চলে গেলেন বাসার দিকে। সন্ধ্যা যখন হয়ে গেল, বাড়ির মালিক তখন বকরি চড়ানোর জন্য তিনি চকের মধ্যে ছিলেন, মরুভূমির ভিতরে ছিলেন। তিনি যখন ঘরে আসলেন, ঘরটা দেখে আলোয় ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন না? এত আলো কোত্থেকে আসলো সন্ধ্যার সময়? ঘর একদম আলোতে নূরে ঝলমল করতেছে। বলেন, হে উম্মে মাওয়াদ, ঘরে এত আলো কিসের? কিসের আলো? এত আলোতে ঝলমল করে, সূর্যের মতো আলো। কয়েক কিছুক্ষণ আগে একজন মোবারক একজন লোক এসেছিল। মোবারক মানে বরকতওয়ালা। সুবহানাল্লাহ বলেন? নাম তো জানে না, চেনেও নাই, তারা চেনেও না। মোবারক বরকতওয়ালা একজন লোক এসেছিল। সেই লোক এই ঘরে আসার সঙ্গে সঙ্গে ঘরটা আলোয় ঝলমল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন? তখনও রাসূলের আলো তখনও ঘরের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ। মালিক বললেন, যেই লোক এসেছিল সে কতদূর চলে গেছে? কয় চলে গেছে অনেকক্ষণ আগে। আগামীকাল যদি এই লোক যদি আবারও আমাদের বাসায় আসে, তুমি আমাকে খবর দিবা, আমি একটু দেখতে চাই তাকে। দুধ পান করলেন বাড়ির মালিক, শুনে আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু রাসূল কারীম কয়েকদিন হয়ে গেল, আল্লাহর নবী সেই পথে আর আসেন না। ওই যে একটা সন্তান তাদের ছিল 8-9 বছরের বয়স, সেই সন্তান একদিন মদিনার জমিনে খেলা করতে গেছেন। গিয়ে দেখেন আল্লাহর নবীর সঙ্গে যেই লোকটা গিয়েছিল তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন? কে গিয়েছিল আল্লাহ নবীর সাথে? আবু বকর সিদ্দিককে দেখে তিনি চিনতে পেরেছে, ছোট বাচ্চা চিনতে, এই লোকই তো, মোবারক লোকের সাথে এই লোকটাই তো গিয়েছিল আমাদের বাসায়। চিনতে পেরেছে, বাসায় চলে আসছে বিকেলবেলায়। সন্ধ্যার সময় এসে বলেন, মা, যেই মোবারকের সাথে একটা লোক এসেছিল, দুধ দহন করলো আমাদের বকরি থেকে, সেই লোককে আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। সেই লোককে আমি দেখতে পেয়েছি। বাবাকেও যখন বললেন, বাবা বলেন, ঠিক আছে আগামীকাল আমরা তাদের কাছে আমরা যাব। ঠিকই তাদের পরের দিন 3 জনে মিলে, মা বাবা সন্তান 3 জনে মিলে খুঁজতে খুঁজতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে গেল তারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিশন কি? আপনি আমাদের ঘরে গিয়েছিলেন, ঘরটা আলোয় এখনো ঝলমল করে। সুবহানাল্লাহ বলেন? আর কি বরকত আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের মধ্যে দিয়েছে। যেই বকরিতে কোনোদিন দুধ হয় না, সেই বকরি মোটা তাজা হয়ে দুধ এসে গেল। নিশ্চয়ই আপনার মধ্যে আল্লাহর রহমত আছে। আপনার কাজ কি? আপনি কি করেন? কি মিশন কি আপনার? আমি আল্লাহর পথে, তাওহীদের পথে, কলেমার পথে আমি দাওয়াত দেই। মানুষকে সব
কিছু থেকে ফিরে এক আল্লাহর পথে আসার জন্য আমি রাসূল দাওয়াতের কাজ করি। এখন কি করতে হবে? কয় তুমি যদি এই পথে যদি আসতে চাও, ঈমানের পথে যদি তুমি আসতে চাও, তোমাকে আমি কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিব। মা এবং বাবা এবং সন্তান বললেন, এক মুহূর্ত দেরি নয়। যেই রাসূলের হাতে এত বরকত, যেই রাসূল এত রহমতের নবী, বরকতের নবী, সেই পয়গম্বরের হাতে এই মুহূর্তে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তারা তিনজনেই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমতের নবী, বরকতের নবী, কেমন নবী তিনি ছিলেন। সুতরাং যেটা বলতেছিলাম, কোরআন শরীফ বন্ধ করার প্রচেষ্টা সেই আবহমান কাল থেকেই চলে এসেছে। তারা বন্ধ করতে, কাবা শরীফ তারা ভাঙতে চেয়েছিল। আবরাহা বাদশাহ কাবা ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করে কাবা শরীফও তারা বিধ্বস্ত করে ধ্বংস করার জন্য প্রচেষ্টা করেছিল। ঠিক কিনা বলেন? পেরেছে? কথা বলেন, পেরেছে? কাবা শরীফে ধ্বংস করতে পারে না। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যখন কাবাকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী চলে আসলো, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পাঠিয়ে দিলাম কি পাখি? আবাবিল পাখি। এই যে আমাদের ভুল ধারণা, দেখেন আবাবিল নামে কোনো পাখি পৃথিবীতে আছে কিনা আমি জানি। আমরা বলি তয়রান, তয়রান মানে পাখি, আর আবাবিল মানে আবাবিল মনে করি যে আবাবিল পাখি, নাম মনে হয় আবাবিল না। এটা আমাদের ভুল ধারণা। তয়রান আবাবিল, আল্লাহ বলেন আমি সাথে সাথে পাঠিয়ে দিলাম কঙ্কর মুখে নিয়ে। তয়রান আবাবিল, পাখি পাঠিয়ে দিলাম ঝাঁকে ঝাঁকে। সুবহানাল্লাহ বলেন। পাখি পাঠিয়ে দিলাম, আবাবিল পাখি এটা না, এটা ভুল ব্যাখ্যা, এটা ভুল অর্থ। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে, তয়রান মানে হচ্ছে পাখি। আমি পাখি পাঠিয়ে দিলাম ঝাঁকে ঝাঁকে পাখি। সুবহানাল্লাহ বলেন। আবাবিল নামে কোনো পাখি আছে কিনা আমার জানা নাই, থাকলে থাকতে পারে, কিন্তু এখানে আবাবিল পাখির নাম বলা হয় নাই। আবাবিল মানে হচ্ছে কি ঝাঁকে ঝাঁকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবা শরীফ ধ্বংস করার জন্য তারা হস্তি বাহিনী যখন আসলো, আমি পাখি পাঠিয়ে দিলাম ঝাঁকে ঝাঁকে ওই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করলো সেই পাখিগুলি হাতি বাহিনীর উপরে। এই হাতি বাহিনীর ছোট্ট ছোট্ট পাথরের কারণে এমন ভাবে তারা ধ্বংস হয়ে গেল, সেই পাথরগুলি মূলত পাথরের মতো না, মনে বন্দুকের গুলির চাইতে মারাত্মক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সব বক্ষিত তৃণভূমির মতো, ভুসির মতো তারা হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তারা ফাজআলাহুম কাসফিন মাকুল, বক্ষিত তৃণর মতো তারা শেষ হয়ে গেল। ঘাস চাবাইলে যেমন হয়ে যায় এরকম হয়ে গেল, তারা শেষ হয়ে গেল। তো কাবা শরীফও তারা ধ্বংস করতে চেয়েছিল। ধ্বংস কি হয়েছে? কোরআন ধ্বংস হয়েছে? কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে? হবে না, কারণ কোরআনের দায়িত্ব কে দিয়েছেন? আমার ভাইরা। এজন্য কাফের ইহুদিরা এবং আমাদের মুসলমানদের মধ্যেও অনেক মুসলমান এটা আমরা বিশ্বাস করি না। আমরা দুনিয়ার সুখ সৌন্দর্য, দুনিয়ার সম্পদকে আমরা বিশ্বাস করি, দুনিয়ার সম্পদকে আমরা বিশ্বাস করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তোমরা যদি আমেরিকার দেশের মালিক হয়ে যাও, তোমরা যদি ইতালির মালিক হও, ফ্রান্স জাপানের মালিকও যদি হয়ে যাও, সারা পৃথিবীর বাদশাহ যদি তোমরা হয়ে যাও, এটা হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য, ওয়াসিনাতুহা দুনিয়ার সৌন্দর্য, এটা কিচ্ছু না। কোনটা আসল জিনিস? আল্লাহ বলেন আসল হচ্ছে ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আল্লাহ তোমাদেরকে যেটা দিতে চেয়েছেন, ওয়াদা করেছেন, সেটাই হচ্ছে আসল জিনিস, সেটাই হচ্ছে চিরস্থায়ী। করে বলি সুবহানাল্লাহ। সারা দুনিয়ার চাইতে তুমি যদি একবার বলো সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ একবার যদি তুমি বলতে পারো, একটা কোরআনের আয়াত যদি তুমি তেলাওয়াত করতে পারো, সারা দুনিয়ার মালিক হওয়ার চাইতে যেটা তুমি পাঠ করলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটার জন্য যেই রহমত বরকত, যেই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে করে দিবে, তামাম দুনিয়ার চাইতে একটা সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে অনেক মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না আল্লাহ খায়রু আবকা, ওমা ইনদাল্লাহ খায়রু আবকা, যেটা তোমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন এটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? সারা দুনিয়ার মালিক হওয়ার চাইতে আল্লাহ যেটা তোমাদেরকে দিবেন, একটা কোরআনের আয়াত আপনি তেলাওয়াত করেছেন, একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছেন, এর জন্য যেই জাযা, যেই প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, সারা দুনিয়া বিক্রি করলেও তার সমপরিমাণ হবে না। কি সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআনের মধ্যে, আল্লাহ আকবার বলেন না? কি সম্পদ দিয়েছেন। এই সম্পদ ঘরে থাকতে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি না, কোরআন বোঝারও চেষ্টা করি না, কোরআন বুঝে পড়ারও চেষ্টা করি না, শুধু কোন রকম তেলাওয়াত করি। তেলাওয়াত করলে সওয়াব হবে, সওয়াব হবে, কিন্তু কোরআন কি শুধুই তেলাওয়াত করার জন্য দুনিয়াতে আসছে? কথা বলেন, শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই। সওয়াব হবে, কিন্তু শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমি নাজিল করেছি, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার সব মানুষদেরকে সব ধরনের অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই পবিত্র কোরআন আমি বান্দাদের জন্য নাজিল করে দিয়েছি। অন্ধকারের থেকে কোথায় নিয়ে আসবে? আলোর দিকে নিয়ে আসবে। মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত শব্দ হচ্ছে বহু বচন, অনেক ধরনের অন্ধকার, আমাবস্যার অন্ধকার, বিভিন্ন মতবাদ অন্ধকার, সমাজবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, যত দুনিয়াতে মতবাদ আছে সব মতবাদ হচ্ছে বাতিল এবং অন্ধকার। একমাত্র আলো হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর এক বচন ব্যবহার করেছে, ইলান নূর, আলোর দিকে নিয়ে। সমস্ত অন্ধকারের দিক থেকে কোথায় নিয়ে আসে? আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করেছে। সব ধরনের অন্ধকারের রূপ হচ্ছে অনেক, অন্ধকারের রূপ অনেকগুলা, কিন্তু আলোর রূপ কয়টা? একটাই রূপ। দেখছেন আল্লাহ তাআলা কি কৌশলে কথা বলেছেন। এক আলোর দিকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আসবো, সেই আলোর নাম কি? নূর, মানে ইসলাম, কোরআন। এই দিকে তোমরা আসবে, এই জন্য আমি কোরআন নাজিল করেছি। তাহলে সমাজবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সর্বেশ্বরবাদ, সামন্তবাদ, যত নামের শেষে আছে বাদ, সমস্ত বাদের পরিণতি হচ্ছে বরবাদ। ঠিক কিনা বলেন? একমাত্র ইসলামের পরিণতি হচ্ছে আবাদ। আর এই ইসলামী আন্দোলন করে তারা এই রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, কিয়ামতের দিন বেহেশতের মধ্যে থাকবে তারা আবাদুল আবাদ, চিরটা কাল আল্লাহর বেহেশতে, জান্নাতে তাদের স্থান হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জান্নাতি দলের থাকতে, সেই জান্নাতি মানুষ হওয়ার জন্য আমরা কি সকলেই রাজি আছি ইনশাআল্লাহ? আর জান্নাতি দলে থাকতে হলে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তাহলে দুই হাত তুলে মহান আল্লাহকে সাক্ষী রাখার জন্য, আল্লাহর কোরআনের পক্ষে থাকার জন্য আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহর কোরআনকে যেন আমরা বুকে ধারণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করে দেন। সকলে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা